এই যারা আহত হয়েছে এদের চিকিৎসার দায়িত্ব আমরা জামাত ইসলামের পক্ষ থেকেও আমরা আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব নির্দেশ দিয়েছেন যে আমরা তাদের পাশে থাকবো। রাষ্ট্রের পক্ষ থেকেও ঘোষণা করা হয়েছে যে এদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। ইনশাল্লাহ আমরা আশা করি কোনো অসুবিধা হবে না, চিকিৎসা হবে, এরা সুস্থ হবেন ইনশাল্লাহ। আর চিকিৎসা শেষে অন্যান্য সকল বিষয়েও আমরা আপনাদের পাশে থাকবো। হ্যাঁ, সাম্য, শান্তি, মানবাধিকার প্রতিষ্ঠা করা, নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা, এটা তো সাথে সাথে যায় না। চোর তো চুরি, সে যে দলেরই হোক আর যে মতেরই হোক না কেন, চোর, ডাকাত, ছিনতাইকারী, লম্পট, সন্ত্রাসী, এরা জাতির দুশমন। এরা আমাদের সমাজের শৃঙ্খলার বিরুদ্ধে তারা অবস্থান নেয়। সুতরাং এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং আপনারা খবর পেলে আইন শৃঙ্খলা বাহিনীকে ফোন দিবেন, বিশেষ করে আর্মিকে ফোন দিবেন, আর আপনারা সামাজিক প্রতিরোধ গড়ে তোলেন। ইনশাআল্লাহ এটা বন্ধ হবে। আমরা প্রশাসনকে, গোলাপগঞ্জের প্রশাসন যারা আছেন, আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি যে আমরা এটা তদন্ত করেন এবং আপনাদের ইয়েটা আরো বাড়ান, টহলটা আরো বাড়ান, তদারকিটা বাড়ান, জনগণ যাতে শান্তিতে থাকে। কেউ যদি অপরাধী হয় তার বিচার সরকার করবে, মামলা হবে, অপরাধের বিরুদ্ধে মামলা হবে, তদন্ত হবে, বিচারের মুখোমুখি করা হবে। কিন্তু নাগরিকদের পক্ষ থেকে কেউ আইন হাতে তুলে নিতে পারবে না, কিংবা চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন, এগুলো কোনোভাবে টলারেট করা হবে না। এটার বিরুদ্ধে আমরা আছি। আমাদের সহযোগিতা আপনারা নেবেন, আমাদের সংগঠনের সহযোগিতা নেবেন। আর আমাদের সংগঠনের ভাইদেরকে বলবো যে আপনারা অন্যান্যদেরকে অর্গানাইজ করে সংঘবদ্ধভাবে এর প্রতিরোধ করেন আপনারা। তা না হলে কিন্তু সমাজে শান্তি শৃঙ্খলা থাকবে না। এটা বিপ্লবের বিরুদ্ধে এক ধরনের কুচক্রী মহলের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। ঠিক আছে? জি।